ব্যাপারটা আওয়ামী লীগের সময়ে অনেক বেশি দেখেছি, ব্যাপারটা মেটিকুলাস ইউনুসের সময় অনেক বেশি দেখেছি এবং দুই সময়ই আমরা সমালোচনা করেছি। সমালোচনা করেছি এই কারণেই যে প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা থাকতে হবে, এটা তার নাগরিক অধিকার, মৌলিক অধিকারের মধ্যে একটা। এই স্বাধীনতা যদি না থাকে তাহলে সেই দেশে গণতন্ত্র থাকতে পারে না। আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যে বহু বড় বড় আসামি ধরা পড়ছে না, তাদেরকে ধরা হচ্ছে না। সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ডের চার্জশিটের সময় শত শতবার পেছানো হচ্ছে, তাদের চার্জশিট দেওয়া যাচ্ছে না। অথচ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে ফেসবুকে যদি একটা কথা বলা হয়, কেউ যদি একটা নেগেটিভ মন্তব্য করে, তাহলে তার অ্যারেস্ট হতে 1 ঘন্টা সময় লাগতো না। ধর্ম অবমাননার তথাকথিত অভিযোগ এনে কাউকে অ্যারেস্ট করতে 1 ঘন্টা সময় লাগতো না। ধর্ম অবমাননার ব্যাপারটা এখানে আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হচ্ছে যে শেখ হাসিনার সমালোচনা করলে তাকে 1 ঘন্টার মধ্যেই অ্যারেস্ট করা যেত, কিন্তু বড় বড় আসামিদের খুঁজে পাওয়া যেত না। প্রফেসর ইউনুস সরকারের আমলে দেখেছি যে প্রফেসর ইউনুসের সমালোচনা করায় সাংবাদিকদের তিনি মঞ্জুরুল আলম পান্না, আনিস আলমগীরদের তিনি সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে সন্ত্রাস বিরোধী আইনে জেলে পাঠিয়েছেন। অর্থাৎ সমালোচনা তিনিও সহ্য করেননি। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে ঠিক একই ফ্যাসিস্টের চাইতে 100 গুণ ফ্যাসিস্ট আচরণ তিনি করে গেছেন। আমরা প্রত্যাশা করেছিলাম যে এই দুই আমলের যখন আমরা সমালোচনা করছি, তখন সেখান থেকে ভিন্ন উদাহরণ তৈরি করবে বর্তমান বিএনপি সরকার। কিন্তু একই রকমের দৃশ্য দেখছি, একটা না একাধিক ঘটনা এরই মাঝে ঘটে গেছে। প্রধানমন্ত্রীর সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়ে গ্রেপ্তার হয়েছেন এবার এক যুবক। এর আগেও এই ঘটনা ঘটেছে। এর আগের ঘটনাগুলোকে, একাধিক ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমরা ভাবতে চেয়েছিলাম, কিন্তু একের পর এক যখন ঘটছে এবং এই ঘটনাটা সরকারি উদ্যোগে গ্রেপ্তার হচ্ছে না যখন, তখন এক ধরনের মব তৈরি করে তাকে আটক করে পুলিশকে ডেকে ধরিয়ে দেওয়ার যে ইউনুসীয় কায়দা, এই ইউনুসিয়া কায়দা যদি তারেক রহমানের আমলেও চলে, তাহলে এটা আমাদেরকে প্রচণ্ড হতাশ করে। আমরা মনে হয় এটা প্রত্যাশা করতে পারি যে গণতান্ত্রিক একটা সমাজে সবার বাক স্বাধীনতা থাকবে। তার মানে এই না, স্বাধীনতা মানে এই না যে যা ইচ্ছা তাই করা। সমালোচনা করলে যদি কাউকে অ্যারেস্ট হতে হয় এবং সেই সমালোচনাটা যদি প্রধানমন্ত্রীর সমালোচনা হয়, যদি খুব দ্রুত তাকে অ্যারেস্ট হতে হয়, তাহলে বুঝতে হবে সমাজে এখন পর্যন্ত আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি। কোন ঘটনা ঘটলো, কোথায় ঘটলো, চলুন একটু জেনে দেখি। এই ঘটনা থেকে বিএনপি সরকার বেরিয়ে আসতে পারবে কি না, নাকি আওয়ামী লীগের মতো একই পথে তারা হাঁটবে, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রধানমন্ত্রীর সমালোচনা করাই গ্রেপ্তার। তার আগে একটি মানবিক ব্যাপার বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই মানবিক বার্তা নিয়ে 5 জন তরুণ অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে। তাদের এই মানবিক উদ্যোগটাকে সমর্থন করতে হলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে উৎসাহিত করবেন, অনুপ্রেরণা দেবেন, যেন এই মানবিক বার্তাটা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। বলছিলাম প্রধানমন্ত্রী সমালোচনা করে অ্যারেস্ট হওয়া, কিন্তু সেই অ্যারেস্টটা এবার পুলিশ গিয়ে স্বপ্রণোদিত হয়ে পুলিশ অ্যারেস্ট করেছে তা নয়। এক ধরনের মব তৈরি করা হয়েছে, যে মবটা প্রফেসর ইউনুসের আমলে প্রতিনিয়ত করা হয়েছিল, মবের রাজত্ব কায়েম করা হয়েছিল। সেই দৃশ্য যদি আমরা বিএনপি সরকারের আমলেও দেখি, সেটা প্রচণ্ড হতাশাজনক। কি ঘটল, আরটিভির এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার। আমরা স্বাধীনতার কথা বলছি, বাক স্বাধীনতার কথা বলছি, কিন্তু আমরা এটাও বলছি না আবার যে বাক স্বাধীনতা মানে আপনি যা ইচ্ছা তাই করবেন। আপনি চাইলেই প্রধানমন্ত্রীকে গালাগালি করবেন, তা তো হতে পারে না। অহেতুক গালাগালি করবেন, এমনটা হতে পারে না। প্রধানমন্ত্রীর কোনো সিদ্ধান্ত আপনার অপছন্দ হলো, সমালোচনা করবেন, সেটা ঠিক আছে, কিন্তু সেই সমালোচনার জন্য যদি সরকার আপনাকে অ্যারেস্ট করে, সেটার প্রতিবাদ আমরা অনেকেই যারা সচেতন তারা
করবই, কিন্তু প্রধানমন্ত্রীকে আপনি অযথা গালাগালি করবেন এই ব্যাপারটা তো হতে পারে না। আমরা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদারতা দেখেছিলাম এর আগে। তার নামে যারা ব্যঙ্গ কার্টুন আঁকতেন, তৈরি করতেন, তাদেরকে সাধুবাদ জানিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আপনারা যত খুশি তত এরকম কার্টুন তৈরি করুন, এটা আমার কাজের অনুপ্রেরণা দেবে, এই ধরনের পজিটিভ মন্তব্য করেছিলেন। কিন্তু সেই তারেক রহমানকে নিয়ে মন্তব্য করার ফলেই যদি কোনো ব্যক্তিকে অ্যারেস্ট হতে হয়, সেটা আমি নিশ্চিত যে তারেক রহমানের অজ্ঞাতেই এটা হচ্ছে। আমরা মেলাতে চাই না প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের সঙ্গে, যে প্রফেসর ইউনূস ওপেনলি প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছিলেন যে আপনারা প্রাণ খুলে সমালোচনা করুন, অথচ সমালোচনা করার জন্য সাংবাদিক আনিস আলমগীর, মঞ্জুরুল আলম পান্না তাদেরকে সন্ত্রাসী বানিয়ে কারাগারে ঢুকিয়েছিলেন প্রফেসর ইউনূস এবং তার ওই প্রেস উইংয়ের গং এবং তার মানে সব থেকে ধ্বংস, যে সরকারের সব থেকে বড় ধ্বংস যে করেছে সেই আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই ক্ষেত্রে কি ঘটল চলুন একটু জানি। মুন্সিগঞ্জের শ্রীনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য ও কটূক্তির অভিযোগে শাওন মাহমুদ নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় যুব দলের নেতাকর্মীরা। এখানেই আমার আপত্তি, এখানেই আমাদের আপত্তি। যদি সেটা মানে শাস্তিযোগ্য অপরাধ হয়, তাহলে পুলিশ তার আপনি চাইলে তার বিরুদ্ধে মামলা করতে পারেন, পুলিশ তাকে গ্রেপ্তার করবে। কিন্তু আপনি মব তৈরি করে তাকে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করবেন, পুলিশ তাকে গ্রেপ্তার করতে এবং সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিতে বাধ্য হবে, এটা গ্রহণযোগ্য হতে পারে না। গতকালকে দুপুরে উপজেলার যুশুরগাঁও এলাকা থেকে তাকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। পরে তাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখায় পুলিশ। ওই যে কমন প্রফেসর ইউনূসের দেখিয়ে যাওয়া পথ, সন্ত্রাস বিরোধী আইন, ওই একই কমন ব্যাপার। গ্রেপ্তারকৃত শাওন মাহমুদ শ্রীনগর উপজেলার রাডিখাল ইউনিয়নের প্রাণী মণ্ডল এলাকার বাসিন্দা মোহাম্মদ শহীদুল ইসলামের ছেলে, কিন্তু তার রাজনৈতিক পরিচয় জানা যায়নি। কোনো বিরোধী রাজনীতি পক্ষের কিনা, বিরোধী রাজনীতি করেন কিনা সেরকম কিছু জানা যায়নি। স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিতর্কিত একটি পোস্ট দেন শাওন মাহমুদ। বিষয়টি নজরে আসার পর স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। দুপুরে যশুরগাঁও এম রহমান কমপ্লেক্স এলাকায় শাওনের মালিকানাধীন একটি রেস্তোরাঁয় 25-30 জন নেতাকর্মী জড়ো হন। পরে তাকে আটক করে পুলিশে খবর দেন। ওই যে প্রফেসর ইউনূসের স্টাইল, তার আমলে যে ছাত্র জনতা, সমন্বয়ক, জুলাই যোদ্ধা, এনসিপি, তৌহিদি জনতা, বিভিন্ন ব্যানারে যে মব তৈরি করা হয়েছিল, সেই একই স্টাইল। ঘটনাস্থলে উপস্থিত যুবদল কর্মী উজ্জ্বল খান সাংবাদিকদের বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শাওন অকথ্য ভাষায় পোস্ট করেছে। বিষয়টি জানার পর আমরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করি। দেশের কোটি মানুষের প্রিয় নেতাকে নিয়ে এমন ধৃষ্টতা মেনে নেওয়া যায় না। এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া জানান, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা ওই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় এলাকায় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আর কি নিয়ন্ত্রণে আনে? তাকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী আইনে দিলেই তো নিয়ন্ত্রণ। গ্রেপ্তারকৃত যুবকের ফেসবুক প্রোফাইল পর্যালোচনায় সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন পোস্টের প্রমাণ পাওয়া গেছে। তিনি আরও জানান, এই ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। অর্থাৎ পুলিশ বলছে যে সরকার বিরোধী কার্যক্রম পাওয়া গেছে তার ফেসবুক পোস্টে। সরকার বিরোধী কার্যক্রম ফেসবুক পোস্টে কেন করা যাবে না? সরকারের সমালোচনা কেন করা যাবে না? কিন্তু এটা যদি করে থাকে, পুলিশ এবং গণমাধ্যম কেউই প্রকাশ করেনি যে পোস্টে এই ব্যক্তি কি লিখেছিলেন। পোস্টে যদি কুৎসিত কদাকার গালাগালি থাকে, অহেতুক সমালোচনা না, সমালোচনা তীব্র সমালোচনা হতে পারে, কিন্তু যদি সমালোচনার নামে গালাগালি থাকে, তারেক রহমানকে নিয়ে গালাগালি করে, এটা গ্রহণযোগ্য নয়। এটার জন্য তার শাস্তি পাওয়া উচিত। কিন্তু শাস্তি পাওয়ার ধরনটা ওটা না যে 25-30 জন গিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে মব তৈরি করে তাকে আটকে মেরে তারপরে পুলিশে খবর দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা, পুলিশকে বাধ্য করা সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিতে। এটা কোনো ওয়ে না।
একটা ওয়ে, সেটা হচ্ছে যে আপনার যদি মনে হয় যে প্রধানমন্ত্রীর সম্মান ক্ষুণ্ণ করেছে কেউ, তাহলে তার বিরুদ্ধে থানায় মামলা করেন, পুলিশ তাকে গ্রেপ্তার করে যথাযথ পদক্ষেপ নেবে। কিন্তু মব তৈরি করা প্রফেসর ইউনূসের আমলের মতো এটা কখনোই গ্রহণযোগ্য নয়। যখন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন মবের কোনো অস্তিত্ব থাকবে না, মব অ্যালাউ করা হবে না, তখন তার দলের লোকজনই যদি এই ধরনের কর্মকাণ্ড করে, তাহলে মেসেজটা ভিন্ন মেসেজ যায় সমাজে। দর্শক, আপনার কাছে কি মনে হয় প্রফেসর ইউনূস থেকে আমরা কতটা আলাদা হতে পারছি কিংবা চেষ্টা করছি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।